হাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো কত সুন্দর একটা নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এটা হচ্ছে গোলাপ ফুল। কেমন লাগছে আগে বলো। রোজ তোমাদের সঙ্গে গোপাল সোনার নতুন নতুন ড্রেসের ডিজাইনের ভিডিও শেয়ার করি। আজ ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু অন্যরকম কিছু শেয়ার করি। তাই জন্য এই গোলাপ ফুলটা বানিয়ে ফেললাম। আর এই গোলাপ ফুলটা বানাতে কিন্তু আমার বেশি কিছু লাগেনি, সামান্য দুটো কালারের উল ব্যবহার করেছি। আর গোলাপ কিন্তু আমাদের খুব ইমোশনাল একটা জিনিস। একজন ভালোবাসার মানুষকে যখন তার মনের কথাটা প্রথম বলে, তখন কিন্তু গোলাপ ফুলটাকেই আমরা প্রথমেই বেছে নিই। বিশেষ করে মেয়েদের কাছে তো গোলাপটা খুবই একটা ইমোশনাল জিনিস। যখন ধরো কেউ কাউকে ভালোবাসে, সেই কথাটা যখন প্রথম বলতে যায়, তখন কিন্তু বাজার থেকে একটা ফুল কিনে সেই ফুলটা দিয়েই তার মনের কথাটা কিন্তু প্রথম বলে, তাই না? যে ভালোবাসার মানুষটাকে ফুলটা দিচ্ছে, সেই ফুলটা কিন্তু তার কাছে অনেক বড় একটা স্মৃতি, একটা ইমোশনাল জিনিস হয়ে সারা জীবনই কিন্তু থেকে যায়। কিন্তু যখন সেই ফুলটা দিচ্ছে, যে অবস্থায় দিচ্ছিল, খুব সুন্দর নরম পাপড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। সেম কিন্তু ওই রকম পরবর্তীতে দেখা যায় 1 মাস 2 মাস পর বা 1 বছর 2 বছর পর কিন্তু একই রকম থাকে না, শুকিয়ে যায় জিনিসটা। আর দেখতেও একটু অন্যরকম হয়ে যায়। একটু ধরো টাচ লাগলো, ভেঙে গেল, এইরকম কিন্তু হয়েই থাকে, তাই না? আর এইরকম হলে কিন্তু তখন খুবই খারাপ লাগে। তো যদিও ফুলের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না, ফুল এত ফুল ফুলের মতোই সুন্দর। তো যাই হোক, তা আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে এই গোলাপটা যদি কেউ কাউকে দেয়, যেমন ধরো একজন ভালোবাসার মানুষটাকে যখন ফুলটা দিতে যাবে, এই উলের তৈরি ফুলের কথা আমি বলছি, সেই ফুলটা কিন্তু যতদিন সে যত্ন করে রাখবে সেই একই রকমই কিন্তু থাকবে, না শুকিয়ে যাবে, না একটু টাচ লাগলে ভেঙে যাবে, এরকম কিন্তু কিছুই হবে না, জিনিসটা খুব ভালো থাকবে। তো আমি ভাবছিলাম যে গোলাপ ফুল তো ফুলের মতোই হয়, প্রথমেই বললাম। তো ওই ফুলের জায়গায় যদি এই ফুলটা উলের তৈরি গোলাপ ফুলটা ইউজ করা যায়, তাহলে কেমন হয় বলো তো? এই জিনিসটা কিন্তু যতদিনই তার কাছে রেখে দিক, নিজের কাছে 5 বছর 10 বছর যতদিনই রাখুক, সেই একই রকমই কিন্তু থাকবে, যত যত্ন করেই রাখুক। কিন্তু ফুলটা হাজার যত্ন করে রাখলেও কিন্তু ফুলটা সেই একই রকম প্রথম দিনের মতো থাকবে না। ওই জন্যই আমি কথাটা বললাম, আমি ভাবছিলাম এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে দেখো যে পাতাটা বানাচ্ছি, সে পাতার টিউটোরিয়াল ভিডিওর কি কি করছি সেটা তো বলাই হলো না। রোজ কিন্তু টিউটোরিয়াল কি কি করলাম না করলাম সেগুলো স্টেপ বাই স্টেপ বলি। আজকের পাতাটার স্টেপ বাই স্টেপ কি করছি না করছি সেটা কিন্তু বলিনি আমি, কিন্তু খুব সহজেই আমি পাতাটা তৈরি করে ফেলেছি। আর তোমরা যদি ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও কিন্তু দেখে দেখে তৈরি করতে পারবে। আমি যখন ফুলটা বানাচ্ছিলাম, তখন কিন্তু আমার মাথার মধ্যে এই কথাটাই ঘুরছিল যে শুধু ভালোবাসার মানুষকেই যে গোলাপ দিতে হবে তা কিন্তু না, আমরা কিন্তু যে কাউকেই গোলাপটা দিতে পারি, মা বাবা ভাই বোন, কাছের বন্ধু, কাছের আত্মীয়, সবাইকেই কিন্তু গোলাপ দেওয়া যায়। আর ফুলটা কিন্তু কিছুক্ষণ পরেই শুকিয়ে যায়, বা 1 দিন 2 দিন পরেই শুকিয়ে যায়। আর এই উলের তৈরি ফুলটা কিন্তু শুকানোর কোনো চান্সই নেই, যেমন আছে তেমনই থাকবে। চলো পাতাটা কিভাবে বানালাম এটা একটু বলে দিই। তো ফার্স্টেই আমি দেখো একটা সবুজ কালারের উল নিয়েছি, নেওয়ার পরে ম্যাজিক সার্কেল করেছিলাম, করার পরে 3টে চেন করেছি, তোমরা দেখেই ফেলেছো অলরেডি। 3টে চেন করার পরে ওই ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে আমি মোট 15টা ডাবল ক্রুশ করেছি। 15টা ডাবল ক্রুশ করার পরে কিন্তু আমি জয়েন্ট করেছি। জয়েন্ট করার পরে আমি 3টে হাফ ক্রুশ করেছি, করার পরে কিন্তু 4টে চেন করেছি,
চারটে চেন করে ওই যে তিনটে হাফ ক্রুশ করেছিলাম তার সামনে প্রথম যে হাফ ক্রুশ করা চেনটা সেই চেনে কিন্তু ওই 4 নাম্বার চেনটা আমি জয়েন্ট করেছি। তারপরে আমি দুটো চেন করেছি আর কাটাতে কিন্তু একটা ঘর আছেই। তো দুটো চেন করার পরে প্রথম ঘরটা ছেড়ে 2 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে একটা ফার্স্ট আমি কাঁটাটাকে ইন করিয়ে সুতোটাকে টেনে আমি কিন্তু কাটাতেই রেখেছিলাম। তারপরে ওই যে 4 নাম্বার চেন করেছিলাম দিয়ে যে সার্কেল একটা তৈরি হলো তার মধ্যে দিয়ে কাঁটাটাকে ইন করিয়ে তারপরে আবারও আমি সুতোটা রেখে আমার কাঁটাতে মোট 3টে ঘর আসলো। তো 3টে ঘর আসার পরে ফার্স্টে একটা ঘর বের করলাম, দেন আরো একটা ঘর বের করলাম, আরো একটা ঘর বের করলাম, এইভাবে কিন্তু 3টে ঘরই আমি বের করলাম। তো এইভাবে মোট আমি 6টা ঘর পর্যন্ত যখন কাটাই ছিল তো 6টা ঘর পর্যন্তই কিন্তু করেছি। করার পরে মাথায় আবার দুটো চেন করেছি, করার পরে আবারও আমি স্লিপ নট করে জয়েন্ট করে দিয়েছি। ফার্স্টের ঘরে কাঁটাটাকে ইন করিয়ে স্লিপ নট করেছি, করার পরে পুরো লাইনটাকেই স্লিপ নট করে নিয়ে আসলাম। এইভাবে কিন্তু আমি টোটালে 5টা পাপড়ি বানিয়েছি। এইভাবে আমি পাতাটাকে কমপ্লিট করে সাইডে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা টকটকে লাল কালার নিয়ে নিয়েছি, এটা চেরি রেড, খুব সুন্দর এই কালারটা। তো অনেক রকম কালার হয়, লাল একটু কালচে টাইপের হয়, তো আমি একদম চেরি রেড যেটা টকটকে লাল সেইটাই নিয়েছি। তো ফার্স্টেই দেখো আমি নর্মালি চেন করছি, এইখানে কিন্তু মোট আমি 54টা চেন করব। তো এইখানে আমার কমপ্লিট হয়ে গেছে, মোট আমি 54 চেন করেছি। করার পরে দেখো কত সুন্দর একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। একটু নর্মালি লম্বা করেছি, খুব বেশি বড় করিনি। তো দেখো ফার্স্টেই আমি গুনে নিচ্ছি 3টে ঘর, 3 নাম্বার ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে কিন্তু আমি করছি ডাবল ক্রুশ। তো ফার্স্টেই আমি 4 নাম্বার ঘরে দেখতেই পাচ্ছি ডাবল ক্রুশ করছি। তো এইভাবে ডাবল ক্রুশ করার পরে আবার আমি এইখানে নর্মালি চেন করছি টোটালে 4টে, 2, 3, 4টে চেন করার পরে ওই সেম ঘরেই কিন্তু আমি আরো একবার ডাবল ক্রুশ করছি। এইভাবে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই, এই দেখো কত সুন্দর লাগছে তাই না? তো এইভাবে কিন্তু কাটাতে আমি আবারও সুতো নিলাম, নেওয়ার পরে আমি 3 নাম্বার ঘরে কিন্তু আবারও ডাবল ক্রুশ করব। 2 নাম্বার ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে কিন্তু আবার আমি ডাবল ক্রুশ করছি। মাঝখানে কিন্তু কোনো চেন নিইনি, দেখতেই পারছো, একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেন ডবল ক্রুশ করার পরে আবার আমি 4টে চেন করলাম, করার পরে কিন্তু সেম ঘরে আমি আরো একবার ডাবল ক্রুশ করছি, দেখতেই পারছো। তো এইভাবে একটা ছোট লুপ আর একটা বড় লুপ তৈরি হচ্ছে, যেটা 4টে চেন আছে ওইটা একটু বড় হচ্ছে আর মাঝখানেরটা ছোট হচ্ছে। এইভাবে আমি পুরোটা কভার করেছি, দেখতেই পারছো খুব সুন্দরভাবে পুরো লাইনটাই আমি করে নিয়েছি। করার পরে দেখো আমি ফার্স্টে একটা দুটো চেন করলাম, করার পরে ওই যে 4টে চেন করা যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি কিন্তু ডাবল ক্রুশ করছি। একবার ডাবল ক্রুশ করলাম, 2বার ডাবল ক্রুশ হচ্ছে, দেন 3বার। একই ঘরেই কিন্তু আমি ডাবল ক্রুশ করছি, ভুল করে কিন্তু তোমরা ছোট লুপে করবে না। 4 নাম্বার চেন যে লুপে আছে সেই লুপেই কিন্তু ডাবল ক্রুশ হবে। টোটালে আমি কিন্তু এখানে 8টা ডবল ক্রুশ করব, 8 ডবল ক্রুশ টোটালে। তো চলো ফার্স্টেই আমি দেখো প্রথম যে 4টে চেনওয়ালা ঘর আছে সেই ঘরের মধ্যে কিন্তু 8বার ডাবল ক্রুশ করে নিচ্ছি। এইভাবে যখন 8বার আমাদের কমপ্লিট হয়ে যাবে, দেখো এখানে কিন্তু আমার 8বার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটা ঘর করেছি, একটা চেন করেছি, করার পরে ওই যে ছোট্ট যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমি আরো একবার হাফ ক্রুশ করে দিলাম। করার পরে আমি একটা চেন করছি, করার পরে ওই যে 4টে চেনওয়ালা যে ঘরটা আছে সেই ঘরেও কিন্তু আমি আরো একবার হাফ ক্রুশ করে নিচ্ছি। করার পরে আবারও সেম প্রসেসেই কিন্তু আমি
8টা ডাবল ক্রুশ করব। তো 8টা ডাবল ক্রুশ করার পরে আবার একটা চেন করব, করার পরে ছোট যে লুপটা থাকবে সেই লুপে হাফ ক্রুশ করব, করার পরে আবার একটা চেন করব, দেন পরের ঘরে আবারও সেম প্রসেসে হাফ ক্রুশ করে আবার 8টা আর কি ডাবল ক্রুশ করব। এইভাবে দেখো আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। ফুল চেনটাকে আমি কমপ্লিট করার পরে দেখো ফোল্ড করে নিচ্ছি খুব ভালো করে। তো এইখানে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, আর পাপড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো দেখতেই পারছো আমি কিভাবে সেট করছি, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, মানে ওপরের পাপড়িটাই যেন নিচের পাপড়িটা ঢেকে না যায় সেইভাবেই কিন্তু সেটটা করতে হবে। তো দেখো কত সুন্দরভাবে গোলাপ ফুলটা তৈরি হয়ে গেছে। তো এই গোলাপ ফুলটাকে আমি সেট করার জন্য সুচ আর সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি খুব ভালো করে সেলাই করে নিয়েছি, দেখতেই পারছো পেছনটা। তারপরে ওই যে আগে পাতা বানিয়ে রেখেছিলাম সেই পাতাটাকেও কিন্তু আমি নিচে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবেই কিন্তু আজকের ফুলটা আমার কমপ্লিট হলো। কেমন লাগছে ফুলটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর যদি নিজেরা তৈরি করতে চাও নিজেদের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওর সঙ্গে। টাটা।